বলে না কেন? এরকম দরবার যদি চর্ম না হয় যাবেন কালকে, যদি সরষি না হয় যাবেন কালকে, যদি আটরসি হয় যাবেন কালকে। আটরসি আমি নিজে গিয়ে যেটা দেখেছিলাম, এইভাবে যাওয়া লাগে কবরে, আবার এইভাবে আসা লাগে। আমি ওনারে বললাম যে ভাই আমি নবীর রওজা থেকে আসলাম কয়েকদিন আগে, এইভাবে ভাই তো যাওয়া লাগে না। আমারে বলছে ওটা তোদের নবী, এটা আমাদের। খাদেম লাল কাপড় পরে যেটা প্রকাশ্য শিরিক যেখানে চলে, এদেশের মুসলমানেরা ওখানে আজ যাবে। এটা শুধু এই মঠবাড়িয়ায় নেই, রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ লাইভ চলছে। সুতরাং সবাইকে সামনে নিয়ে আমার মনে হয় আমি কথা বলছি, এই চারটা শব্দের বাইরে যে দরবারে জিকির আছে ওই দরবারে যাবেন না, এই কথা দিতে পারবেন না। দেখবেন আস্তে আস্তে আপনারা না গেলেও দরবারে এমনি তুলে দেবে, বলবে কোনো কাম হয়নি। আল্লাহ বলেন কোরআন আমি জীবিত মানুষদের জন্য বায়ান বক্তব্য বিবৃতি কেন দিলাম, এটা হেদায়াত পথ নির্দেশিকা এইটাই দিতে পারে। এই জন্য আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল থেকে বাংলা অর্থ দাঁড়ায় পৃথিবীতে কোরআন যেখানে নেই, তার মানে কোরআনের নিয়ম নীতি চলে না। ওখানে কেউ ভালো হওয়ার নিয়তেও যদি চায়, তাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আরো খারাপ বানিয়ে দেয়। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়া লালনের মাজার, ওখানে কোরআন আছে নেই, আমার মা বাড়ি তো পাশে, কোরআন নেই, কোরআনের কর্মসূচিও নেই। ওখানে প্রকাশ্য শিরিক বেদাত আর শুধু গাঁজা। আমার মনে হয় সারা বাংলাদেশ ঘুরে আপনি যা গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে মাজারে। এই পৃথিবীর নিরাপদ একটা জায়গা হচ্ছে লালনের মাজার, যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই পুলিশ বসে আছে না, যদি ওই কুষ্টিয়া জেলার দায়িত্বে থাকে জিজ্ঞাসা করে থেকে বলে বাবা খা, আমরা আছি, কেউ কিছু বলবে না। এইরকম গাঁজাখোর ওখানে, ওই রকম জায়গায় কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। আপনি যদি ভালো হওয়ার নিয়তে চান, আপনি কি ভালো থাকবেন? আর আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এই জন্য দেখা যায় আগে বিড়ি খেত না, এখন বিড়ি ধরেছে। আগে গাঁজা বুঝতো না, এখন গাঁজা খায়। ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বলেন বলেন। এই জন্য এরকম কোন খারাপ জায়গায় যেখানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। 2 নম্বরে মাউইজাতুন, এর ভেতরে উপদেশ আছে। মাউইজা শব্দের অর্থ 33টা। 1 নম্বরে মাউইজাতুন মানে প্রেসক্রিপশন। কি বললাম? বলেন বলেন। আমরা ডাক্তারের কাছে যান, আপনি মঠবাড়িয়া যদি এমবিবিএস ডাক্তার হয়, দেখবেন 4টা জিনিস লেখা থাকে। 1 নম্বরে ওখানে পাবেন ডাক্তারের নাম, ওর নিচে ওনার ডিগ্রি লেখা থাকে। 2 নম্বরে লিখবে আপনার নাম এবং আপনার বয়স। 3 নম্বরে ঔষধের নাম লিখবে, এর পাশাপাশি ঔষধের ডোজ গুলো লিখে দেবে, যে এই ঔষধের ডোজ এই। 4 নম্বরে লিখবে যে কয়দিন চলবে এটা, 7 দিন বা 15 দিন বা 1 মাসের পরে ঔষধ পাল্টিয়ে অন্য ঔষধ দেবে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। কোরআন শরীফ আমি এই প্রেসক্রিপশনের সাথে মিলিয়ে এই 4টা জিনিস পেয়েছি। আমার তেলাওয়াতকৃত আয়াত যেহেতু সূরা মায়েদা 54 নম্বর আয়াত, আমরা এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলতে চাই। 4টা ধাপ আছে এখানে, ধাপ আছে 4টা। যেহেতু ভাই একটু সময় দিচ্ছে, আমরা 15-20 মিনিট মতো বললে থাকবেন তো? থাকবেন আপনারা? এবার আপনি এই প্রেসক্রিপশন অনুযায়ী কথা শোনেন।